গ্রামে আসার পর থেকে আমি তোমাকে একটা কথা করছি বিলকিস, তুমি আমার কোনো কথাই গ্রাহ্য করতে চাও না। এটা কি ঠিক হচ্ছে বিলকিস? কত আচ্ছা তুমি কত যে বউ কিসের জন্য স্বামীর কথা শুনবি না? তার আগে তুমি আবার একটা কথা যাও তো, তুমি আমার একলা হালাইতে গেছিলা কই? হ্যাঁ, আশ্চর্য কথা, তুমি আমাকে তুমি তুমি করে কথা করছো ওকে? এই গ্রামে এসে তো তোমার দেখছি ভালোই উন্নতি হয়েছে বিলকিস। কিনলাই তোর কি আমনে করে কথা কোন লাগবে না? অবশ্যই, আমি একজন ডাক্তার মানুষ, তুমি তুমি করে কথা বলি করে কেবা শোনা দেয়? আমি তোরে আমনে করে কথা বলতে হাঁটতাম না। যেদিন পয়লা তোমার সাথে আমার দেখা হয়েছিল সেদিন তুমি আমাকে আপনি করে কথা কও নাই? ও মা, সেই সময় কি তো আল্লাহ করে বিয়ে ছিল রে, স্বামীর কেউ আমনে করে কথা কয়নি। তুমি কই কথা কইলে কত সুন্দর লাগে। এইবার বুঝতে পারছি এই শিলার গ্রামের অভদ্র যুবক পোলা পান এই সুন্দর কথা তোমাকে শিখেছে, তাই নিয়ে? ও ব্যাগ খোলাই অভদ্র, আমনে খালি বালা কন। আচ্ছা বিলকিস, আমি কিন্তু কিছুতেই বুঝতে পারতেছি না এইসব অভদ্র পোলা পানের সাথে তোমার কথা কিসের জন্য কওয়া লাগবে। আমি তোমাকে নিশ্চিত করেছি না যে তাদের সাথে তুমি কথা কবে পারবে না। এই এক কথা বারবার কিলে? হ্যাঁ, আর মাইশালের কথা বলে কি হয়েছে? তোমার কি কোনো গোপন কথা ফাঁসি যাবে ডর আসেনি? হ্যাঁ, আশ্চর্য কথা, তুমি আমাকে ধমক দিচ্ছ মনে কয়? তোমার ধমক দেওয়াই উচিত। খালি ধমকের উপর থাকবে না নাকি কুঞ্চি টুচি মারার অভ্যেস আছে? আমার তো মনে হচ্ছে যে তুমি আমাকে কুঞ্চি মারবে না। তোমারে কুলসি মারনি উচিত, হাগল ছাগল কন্ডের। আর দাড়ি মোজ কাটোটা কিলে চেহারা দেখতে কিচ্ছা লাগে, বান্দরের মতো জঙ্গলি কন্ডের। না বুঝে কোনো কথা কও না বিলকিস। প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে না পাওয়া পর্যন্ত চুলদারে কিছু কাটবো না। যাই হোক তোমাকে পাইলাম কিন্তু বাড়ি ঘরে আব্বা আম্মাকে মানিয়ে নিল না। সেদিন আবার প্রতিজ্ঞা করেছি যে দাড়ি কাটবো না, মুছ কাটবো না। আর আমাকে বানার মতো দেখা যায়। এবার কথা তুমি খবর পাইলে বিলকিস? কে মগাথা তো দেখেছি ছোটবেলাতে দাড়ি রাখিছে, গুথা গুথা দাড়ি, হাত মুখ ভরা।